নমস্কার বন্ধুরা, আমার ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা শিখব টেকনিক্যাল অ্যানালাইসিস কী জিনিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কি করতে পারি। তা টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে সেই জিনিস, যে জিনিসের মাধ্যমে আমরা যে বিনিয়োগ করছি বাজারে, সেইগুলোর সম্পর্কে আমরা একটা ধারণা নিতে পারি যে ভবিষ্যতে সেই জিনিসটা কতটা বাড়তে পারে বা কতটা কমতে পারে। টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা সেইগুলো কিছুটা ধারণা নিতে পারি। তা টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে কি কি জিনিস আছে? মূলত আছে প্রাইস চার্ট, বিভিন্ন ইন্ডিকেটর, ট্রেন্ড লাইন, সাপোর্ট রেজিস্ট্যান্স, প্যাটার্ন, ভলিউম, এইগুলো দিয়ে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি। তা চলুন ধীরে ধীরে একটা করে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখা যাক। তা টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য আমরা প্রথম ওপেন করব ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ হচ্ছে একটা খুব জনপ্রিয় ওয়েবসাইট, যেখানে কিনা আমরা বিভিন্ন স্টকের প্রাইস, বিভিন্ন মুভমেন্ট আমরা জানতে পারি। এই trading.tradingview.com এই ওয়েবসাইটটা আমরা খুলছি। হ্যাঁ, এখানে আমরা যে কোনো একটা স্টকের নাম দিতে পারি। ধরুন আমরা এখানে নাম দিচ্ছি ইনফোসিস, ইনফোসিস। দেখো ইনফোসিস চলে এসছে। লাঞ্চ চার্ট, এইটা হচ্ছে একটা ইনফোসিসের চার্ট তৈরি হয়েছে, ঠিক আছে। এবার কি আছে চার্টের নিচের দিকে আছে দেখুন ইয়ার 2010, 12, 14 এরকম করে চার্টে আছে। এইদিকে কি আছে? এইদিকে আছে প্রাইস। এইগুলো হচ্ছে প্রাইস। এখন 1943 টাকা ইনফোসিসের প্রাইস আছে, ঠিক আছে। এবার আমরা প্রথম দেখব যে চার্টে এই যে এইগুলোকে কি বলে। এগুলোকে বলে ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল আর হচ্ছে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। দেখুন এই গ্রিন ক্যান্ডেলটা শুরু হচ্ছে নিচে থেকে, যাচ্ছে উপরের দিকে। যখন প্রাইস উপরের দিকে যায় তখন গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, আর যখন প্রাইস নিচের দিকে যায় তখন রেড ক্যান্ডেল তৈরি হয়। মানে এটা কি করে তৈরি হচ্ছে সেটা আপনাকে বলি। দেখুন উপরে একটা সিম্বল আছে এখানে, এম মানে মান্থ। এটা মান্থলি চার্ট। এই এক একটা ক্যান্ডেল এখানে এক একটা মাসের। এবার ধরুন প্রথম মাসের 1 তারিখ শুরু হলো, একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে। ধরুন এই ক্যান্ডেলটা তৈরি হচ্ছে। এবার মাসের শুরু থেকে ও কন্টিনিউয়াসলি নিচের দিকে চলে যাচ্ছে, তাহলে রেড হতে শুরু করবে। কারণ আমরা জানি রেডের শুরু হচ্ছে উপরের দিকে আর শেষ হচ্ছে নিচের দিকে। তেমনি গ্রিনের মাসের শুরুতে যা প্রাইস ছিল তার থেকে বাড়তে বাড়তে উপরে চলে গেল, তখন এই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হবে, ঠিক আছে। তাহলে এক একটা এখানে এই ক্যান্ডেলগুলো এক এক বলে ক্যান্ডেল, এই বারগুলো হচ্ছে এক এক মান্থ, যে কত এক একটা মান্থে কতটা বাড়ছে বা কমছে, সেটা হচ্ছে এই ক্যান্ডেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ক্যান্ডেলগুলো কি জিনিস এবং প্রাইস মুভমেন্ট কোন দিকে যাচ্ছে একটা শেয়ারের, ঠিক আছে। এবার আমরা দেখব এই যে এখানে এম লেখা দেখা যাচ্ছে, এইটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা চার্টটা কত দিনের দেখব, মানে এক একটা বারটা কত দিনের দেখব। ধরুন আমি এখানে এখন সিলেক্ট করা আছে মান্থ, আমি দেখতে চাই ডে চার্ট। ডে চার্ট মানে এক এক দিন করে এক একটা ক্যান্ডেল দেখাবে। দেখুন ক্যান্ডেলগুলো খুব ছোট ছোট হয়ে গেছে এবং যে এক এক দিনের মুভমেন্ট আমরা এখান থেকে দেখতে পাবো যে একদিনে কতটা মুভমেন্ট নিয়ে নেয়। এই দেখুন এখানে যদি আমি সিলেক্ট করি,
এখানে দাম ছিল 1905 টাকা, আর একদিনে ওটা গেছে 1940 টাকা। তার মানে 35 টাকা এখানে মুভমেন্ট নিয়েছে একদিনে। আমরা যখন কোনো স্টকে ইনভেস্ট করার কথা ভাববো, তখন আমরা কি করব, সব সময় প্রথম দেখব মান্থলি চার্ট, এখান থেকে উপর থেকে চুজ করব, চুজ করে এখানে 1 মান্থ চুজ করব। তাহলে একটা বিগার পিকচার দেখা যাবে যে কেমন প্রাইস মুভমেন্ট হচ্ছে। দেখুন 2020 থেকে 2020-তে এই প্রাইস শেয়ারটার দাম ছিল 720 টাকা মতো, সেখান থেকে এখন 2024-এ হয়েছে 1943 টাকা। ঠিক আছে, তাহলে আমরা মুভমেন্টটা বুঝতে পারছি। এবার দেখুন এমন পয়েন্টে এই প্রাইসটা রয়েছে এবং এইটা হচ্ছে আগের হাই। এই আগের হাইটা যদি কোনোভাবে ক্রস করে তাহলে এই শেয়ারটা অনেক দূরে বাড়তে পারবে, আর যদি এখান থেকে আবার ফল করে নিচের দিকে তাহলে অনেকটা ডাউন ট্রেন্ডে চলে যাবে। তাহলে এখন শেয়ারটা একটা ভাইটাল পয়েন্টে রয়েছে, সেটা আমরা এই চার্ট প্যাটার্ন দেখে বুঝতে পারবো। ঠিক আছে, এবার আসি, এবার আমরা দেখব ইন্ডিকেটর কি জিনিস। ইন্ডিকেটর হচ্ছে মানে অতীতের প্রাইস বিভিন্ন সংকেত দেখে আমরা ভবিষ্যতের কথা চিন্তা করতে পারি যে ভবিষ্যতে এটা কোন দিকে যাচ্ছে। যেমন আপনাদের একটা ইন্ডিকেটর, এখানে এই যে ইন্ডিকেটর সিম্বল আছে, এখানে ক্লিক করলে আপনার ইন্ডিকেটর এন্টার করতে পারবেন। যেমন একটা খুব প্রচলিত ইন্ডিকেটর MACD, মুভিং এভারেজ, MACD। আমরা এই ইন্ডিকেটরটা আমরা অ্যাড করলাম চার্টে। দেখুন এই নিচে যেটা এসেছে এটাই হচ্ছে MACD হচ্ছে মুভিং এভারেজ ক্যালকুলেট করে একটা ইন্ডিকেটর দেয়, আমাদের ইন্ডিকেট করে যে কোন দিকে যেতে পারে প্রাইসটা। দেখুন এখান থেকে যখন 2020-তে মুভ নিয়েছিল, দেখুন মুভিং এভারেজটা এখান থেকে গ্রিন হওয়া শুরু করেছে বারগুলো, এবং যখন থেকে ডাউন হওয়া শুরু করেছে তখন রেড হওয়া শুরু করেছে। এখন দেখুন আবার গ্রিন হওয়া শুরু করেছে, এবং আমরা কিন্তু এখন শেয়ারটা এন্টার করতে পারি। যদি দেখি কখনো রেড হওয়া শুরু করেছে আমরা সেই স্টকটা থেকে বেরিয়ে যাব। এবং আপনি এই জিনিসটা বিভিন্ন শেয়ারে অ্যাপ্লাই করে দেখতে পারেন যে কেমনভাবে এটা কাজ করছে। আপনাদের আরেকটা ইন্ডিকেটর আপনাদের দেখাই। ইন্ডিকেটরে যাব, এখানে RSIটা আমরা অ্যাড করলাম। দেখুন RSI হচ্ছে এটা ভলিউমের উপর নির্ভর করে যে কেমন পরিমাণ লোক বায়ার বা সেলার এতে ইনভলভ আছে। দেখুন যখন এই RSI মোটামুটি 60-40-র মধ্যে আমরা দেখব, 60 মানে উপরে গেলে আমরা বাই করব, আর 40-র নিচে গেলে আমরা সেল করে দেব। দেখুন যখন করোনার সময় থেকে বাড়তে শুরু করেছে এটা, দেখুন 60-র উপরে চলে গেছে এবং এটা এরকম করে চলছে। যখনই আবার 60-র নিচে গেছে তখন এটা ডাউন ট্রেন্ডে চলে গেছে, তখন আমরা এখানে সেল করে দেবো। ঠিক আছে, এখন দেখুন 60-তে এখনো যায়, 60-র উপরেই আছে, এটা আমরা চিন্তা ভাবনা করতে পারি বাই করার জন্য। এটাকে আমরা খুব ছোট্ট একটা স্টপ লস 10% স্টপ লস দিয়ে এটাকে বাই করে রেখে দিতে পারি। যদি দেখুন এটা ক্যান্ডেলটা ছাড়িয়ে গেছে এই আগে প্রিভিয়াস মুভটা, তাহলে এটা আমরা ধরতে পারি যে উপরের দিকেই যাবে। তা এই গেল ইন্ডিকেটর। এরকম হাজারো একটা ইন্ডিকেটর আছে, আমরা ওইগুলো এক একটা ধীরে ধীরে শিখব। এবার দেখা যাক ট্রেন্ড লাইন কি জিনিস। ট্রেন্ড লাইন হচ্ছে এই বাদিকে দেখুন অনেক কিছু জিনিস আছে, যেমন এখান থেকে সিলেক্ট করলে আমরা ট্রেন্ড লাইন টানতে পারবো। দেখো ট্রেন্ড লাইন হচ্ছে এই যে প্রাইসটা বাড়ছে, আমরা একটা লাইন তৈরি করব এখান থেকে
এই দেখুন লাইন, দেখুন প্রাইসটা সব সময় এই লাইনের উপর দিয়ে ধীরে 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 বাড়ছে। যখন এই লাইনটা ক্রস করবে নিচের দিকে বুঝতে হবে যে ট্রেনটা ভেঙে গেছে, অতএব এখন আমাদের বেরিয়ে যাওয়া উচিত। ঠিক তেমনি যখন যখন নিচের দিক থেকে বার কমছে কমছে, যখন ট্রেন লাইনটা ভেঙে যাবে বুঝতে হবে তখন বাড়বে। যেমন দেখুন এখান থেকে কম ছিল, আবার ওই লাইনটা ক্রস করে নিচে চলে আসছে, কিন্তু এখানে ট্রেনটা চেঞ্জ হয়ে গেছে। যখনই চেঞ্জ হয়ে গেছে তখনই এটা বাড়তে শুরু করেছে। তাহলে ট্রেন লাইনের মধ্যে আমরা অ্যানালাইসিস করে বুঝতে পারি যে কোথা থেকে বাড়তে পারে বা কোথা থেকে এটা কমতে পারে। ট্রেন লাইনটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের কাছে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি জিনিস? সাপোর্ট আর রেজিস্ট্যান্স হচ্ছে যে এই যে নিচের দিকে যে চার্টটা যাচ্ছে, আমি যদি এখানে একটা লাইন ক্রস করি, লাইন টানি, এইটাই হচ্ছে সাপোর্ট। কারণ কি এই চার্টটা এখান থেকে এসে আবার উপর দিকে চলে গেছে। আর রেজিস্ট্যান্স মানে হচ্ছে উপর দিক থেকে যখন চার্টটা ঘুরে চলে এসছে, যেমন আগের বার এখান থেকে প্রাইসটা ডাউন হয়েছে, তাহলে এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এবার এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ যদি এই দেখুন এখন এই প্রাইসটা আগের রেজিস্ট্যান্স থেকে বাড়ার চেষ্টা করছে, তা এইটা অনেক সময় ফলস হয়ে যায়, এখান থেকে আবার ঘুরে চলে আসতে পারে। কিন্তু যদি এইখান থেকে এই এরকম টাইপের পজিশনে পৌঁছে যায় তখন এটা আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে, কারণ এর নতুন বায়াররা আসতে শুরু করেছে এখান থেকে। তাহলে প্রাইসটা অনেক উপরে চলে যাবে। কতটা উপরে যাবে? এই যে নিচেটা যতটা নেমেছিল, মানে এখান থেকে এই পর্যন্ত যতটা প্রাইস, ঠিক এখান থেকে এতটা প্রাইস উপরে যাওয়ার কথা এটা। আর যদি নিচে চলে আসে প্রথম রেজিস্ট্যান্স হবে, এই প্রথম সাপোর্ট হবে এখান থেকে সাধারণত ঘুরবে। আর যদি এখান থেকে নিচে চলে আসে তাহলে পরবর্তী সাপোর্ট হচ্ছে এইটা, তাহলে এখান থেকে এখানে চলে আসবে, এখান থেকে আবার ঘুরবে। তাহলে এই হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা একটা খুবই একটা ভাইটাল ব্যাপার। তাহলে আমরা যখন বাই করব, যখন এটা ক্রস করছে এইখানটা, তখন আমরা বাই করব না। যখন এইটা ক্রস করে নেক্সট ক্যান্ডেল তৈরি করবে তখন আমরা এখানে এন্ট্রি নেব। তা এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। এবারে আমরা শিখব প্যাটার্ন কি জিনিস। দেখুন প্যাটার্ন হচ্ছে বিভিন্ন টাইপের আকার, যেমন ধরুন ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, ইউ, বিভিন্ন শেপ তৈরি করে। যেমন দেখুন এখানে একটা ইউ শেপ তৈরি করেছে, এবং এই ইউ শেপ যখন ব্রেক করবে তখন এই জিনিসটার প্রাইস বেড়ে যাবে। দেখুন এখানে প্রাইসটা বেড়ে গেছে উপরের দিকে, এবং এখানেও দেখুন একটা ইউ টাইপের শেপ তৈরি করেছে, এখানেও বেড়ে গেছে। তা এই ইউ শেপটা খুবই একটা ভালো প্যাটার্ন। এরকম হাজার একটা প্যাটার্ন আছে। আপনারা যদি ইউটিউবে একটু ঘাটেন যে বিভিন্ন প্যাটার্ন কি জিনিস এবং কেমন করে প্যাটার্নগুলো অ্যানালাইসিস করতে হয়, তাহলে আপনারা জানতে পারবেন। এক সময় কি হয়, এই ইউ প্যাটার্নটা ব্রেক করতে পারে না, তখন এখান থেকে আবার নিচের দিকে চলে আসে। কিন্তু এরকম করতে 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 আবার যদি ইউ প্যাটার্নটা ব্রেক করে তখন কনফার্ম হয়ে যায় যে এই শেয়ারটার প্রাইস অনেক দূরে বাড়বে। এবার আমরা দেখব ভলিউম কি জিনিস। ইন্ডিকেটরে যাই, এখান থেকে ভলিউম চলে এসছে। দেখুন ভলিউম যখন অ্যাড করলাম নিচে অনেকগুলো বার তৈরি হলো। এই বারগুলো হচ্ছে রেড মানে সেলের বার, আর গ্রিন মানে হচ্ছে বাইং এর বার। দেখুন এখান থেকে যে প্রাইসটা বেড়েছে সেখান থেকে কিন্তু রেডের বার কমে গেছে, পর গ্রিনের বার এসছে। তার মানে ভালো বায়ার এখানে আসতে শুরু করেছে এবং
প্রাইসটা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। দেখুন যেখানে থেকে কমতে শুরু করেছে, রেডের বার পরপর তিনটে, এখানে এখানে একটা গ্রিন, আবার রেড, এখানে বড় ভলিউম, তার মানে কি, মানে সেলের পরিমাণ বেশি। তাহলে আমরা এই ভলিউম দেখে আমরা বুঝতে পারবো যে কাদের ইম্পর্টেন্স বাজারে বেশি, বায়ার না সেলার। সেই অনুযায়ী আমরা আমাদের ডিসিশন নেব। তা আমরা দেখলাম টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে কি করে আমরা ফিউচারের প্রাইস ইন্ডিকেট করতে পারি, যে ফিউচার প্রাইস কোন দিকে যেতে পারে। যারা ট্রেডার তাদের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিসটা খুবই জরুরি। এর মাধ্যমে আমরা শর্ট টাইম পিরিয়ডের বা লং টাইম পিরিয়ডের মুভমেন্টটা বুঝতে পারি। এই ভিডিওটা খুবই বেসিক, যারা নতুন তাদের জন্য, যে টেকনিক্যাল অ্যানালাইসিসটা কি এবং কেমন করে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, নমস্কার।